বাড়ি তো আমার ব্যক্তিগত না, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমরা থাকি। আর আমি তো 1987-এ আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, তখন থেকে আমার স্ত্রী আর আমি বাড়ি ছাড়া। পরে আগরতলা আমার স্ত্রীর একটা জায়গা ছিল, এটাতে করে আছি। তবে খয়েরপুর রেগুলারই যাই, আসা যাওয়া করি। বাড়িতে আমার অন্য ভাইরা আছে। এইখানে যে বিষয়টা নিয়ে এসেছে, এটা নিয়ে তো খুব বিতর্ক, এবং ঠিকই আপনারা ধরেছেন। গোটা রাজ্যেই সেটা, গোটা রাজ্যে কেন দেশের বিভিন্ন জায়গার থেকে আমাকে ফোন টোন করেছে। আমি বলেছি যেহেতু একটা এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা ওইখানে রেড করছেন, এই সময়তে আমার পক্ষে কোনো কথা বলা ঠিক হবে না। বিষয়টা হলো যে আমার বোনের একই বোন, ওর ছেলে, ও এখানে বিয়েটা করেছে, এখানেই কাজ করতে লাগে। এবং এখন দেখা যায় 2019-এর থেকে সে একটা কেন্দ্রীয় এজেন্সি থেকে কিবিলা কাজ করেন। সে দিল্লিতেই তার অফিস। এখানে আসেন ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গে কি স্কিল রিলেটেড বিভিন্ন ওয়ার্ক করেন। তার সঙ্গে আমরা কি ওয়াকিবহাল না। আর ওর স্ত্রী এমনিতে আগের থেকেই ও ইন্ডিগোতে স্টাফ আর কি, অফিস স্টাফ আর কি। তো ফলে সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে ওইখানে কোনো বিষয়ে ঘোটালা কি হয়েছে তার ভিত্তিতেই গত মার্চ মাসেই তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়ে আসেন। ওই এখনও ওদের কাস্টডিতে আছে। তে তাদের ওর সম্পর্কে বিভিন্ন তথ্যবোধ পেয়ে এইটা তদন্ত করার জন্য এসছে। তার স্ত্রী আমাদের বাড়িতে থাকে, কারণ একা তো সে, যে কারণে আমাদের বাড়িতেই তো জায়গা আছে। সে আজকে প্রায় বছরখানেক আমাদের বাড়িতেই থাকে। আগে আগরতলা একটা ভাড়া বাড়িতে থাকতেন। তো ওর সঙ্গেই কথা বলার জন্য এসছে। আমাদের বাড়ির অন্য কাউকে এমনিতে কোনো ডিস্টার্ব করে বলছে যে এরকম যেহেতু আমরা একটা এনকোয়ারি করবো, আজকে আমাদের সাহায্য করবেন, আপনারা কেউ বাড়ি থেকে বেরোবেন না। এবং আমি যদ্দূর পরে জেনেছি, আমিও যোগাযোগ করে পাচ্ছি না বাড়িতে। তখন ওরা গেটে তালা দিয়ে দিয়েছে। আমাদের দুই পরিবার এখানে থাকে, আমার ভাইদের দুই পরিবারের বাইরে দিয়ে তালা দিয়ে দিয়েছে। ভেতরে তারা আছেন, তাদের কোনো ডিস্টার্ব করেনি। এমনকি আমার যে ছোট ভাই, ওর পরিবারের সবারই ফোন টোন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। একজন টিচার আছে, ওর মেয়ে, ওকে যেতে দেয়নি। স্টুডেন্ট একজন আছে স্কুলে যাওয়ার, তাকেও যেতে দেয়নি। আর আমার ছোটো ভাইয়ের একটা ফার্ম আছে, খুব জরুরি কাজও ছিল, না আমাদের সাহায্যটা ঠিক আছে আপনারা যখন করবেন। তাতে ওরা জিজ্ঞাসাবাদ করেছে, যার নামে অভিযোগ আছে উৎপল চৌধুরী, ওর স্ত্রী তাকেই সারাক্ষণই জিজ্ঞাসাবাদ করেছে, প্রায় 12-13 ঘন্টার মতো আর কি। কারণ জিজ্ঞাসাবাদ করে ওরা কি পেয়েছে, ওরা আমাদেরকেও ডিসক্লোজ করেনি, কিছু নিয়ে গেছে কি, এই হলো বিষয়টা আর কি। আর ঠিক একইভাবেই তার শ্বশুরবাড়িতে নলছর আছে আর কি, ওর তনুশ্রী যে ওর বাবার বাড়িতেও গেছে, তাদের এখানেও নাকি ওদের কী জিনিস পেয়েছে, তারা এগুলো সব নিয়ে গেছে। আমি বলবো যে বিশেষ করে 2019-এর পরে যখন জয়েন করে, তখনই আমরা লক্ষ্য করলাম যে শাসক দলের যারা বিভিন্ন নেতৃত্ব, মন্ত্রী, তার সঙ্গে দহরম বহরম। তা আমরা তার মাকে দিয়ে তাকে বলিয়েছি, এই যদি হয় তাহলে তো ওর সঙ্গে সম্পর্ক রাখাটা আমার পক্ষে সম্ভব না, আমাদের কারো সম্ভব না। এমনকি সে তার মার সঙ্গেও সম্পর্ক প্রায় নেই, এমন অবস্থা হয়েছে। তার বাবা মারা গেছেন 23-এ, মা একেই থাকেন হাওড়াতে, কলকাতা, বেঙ্গলের। তাদের একটা পুরনো বিজনেস আছে। তার বাবা মৃত্যু পড়ে তাকে বারবার বলেছে তুমি বিজনেস করো, কিন্তু এইটা করবে না, সে তার বড় এইসব, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা এটি। তো এখন ইনকোয়ারি করেছে তারা। আমি তো পরিষ্কার, আমরা যেহেতু একটা বামপন্থী রাজনীতি করি, সে যেই হোক, আমার আত্মীয় হোক, আমার ঘনিষ্ঠ হোক, যাই হোক, যদি কোনো ধরনের কোনো ঘোটালা দুর্নীতিতে যুক্ত থাকে, তারা সম্পূর্ণভাবে এটা বিচার করুক, ব্যবস্থা হোক, সেটা ইডি হোক, সিআইডি হোক, ইত্যাদি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেখলাম শাসক দল যেভাবে এটাকে নিয়ে আমাকে টার্গেট করেছে। এবং আপনারা জানেন এই গভর্নমেন্ট সরকার আসার পরে আমার দুই বাড়িতে এক সমানে প্রায়, সেখানেও 13 ঘন্টার মতো আমাদের বাড়ির সব কাগজপত্র ইত্যাদি
যা কিছু আছে তদন্ত করেছে। দুই বাড়িতে দুজন ডিএসপি লেভেলের অফিসার গিয়ে করেছেন আর কি। পরে তারা কোনো জায়গাতে কিছু পায়নি আমাদের কোনো ধরনের, আমাদের যা আছে পৈতৃক প্রপার্টি এর বাইরে আমাদের নিজস্ব কিছু আমাদের নেই, আমারও নেই, আমার ভাইয়েরও কিছু রাবার বাগান টাগান ছাড়া আর কিচ্ছু নেই। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে এখনও আবার এটাকে নিয়ে ব্যক্তিগতভাবে আমার নাম নিয়ে বিভিন্নভাবে এই অপপ্রচারটা ছড়িয়েছে। যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি হোক, এটা নীতিগতভাবে আমি চাই। ফলে বিষয়টা এইটাই। আমাকে কালকে অনেকেই বলেছিলেন বলার জন্য, আমি বলেছি তারা যেহেতু এটা ইনকোয়ারি করছে, ওর ভেতরে কি হচ্ছে না হচ্ছে ইনসিডেন্ট ওটা আমি কিছুই জানি না, আমার পক্ষে বলা ঠিক হবে না। আজকে অনেকে বলেছেন, আমি এই কথাটাই বলছি সবাইকে।